الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من يدعوني فاستجيب له من يسألني فأعطي له من يستغفر لي فاغفر له رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা বার্ষিক তাবলিগ ইজতেমায় উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যাবৎ কোরআন সুন্নাহ শোনার তৌফিক দান করেছেন, তার দরবার আমরা জানাই লাখো লাখো সিজদায়ে শুকর। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করেন আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমার সাথে একটু দুরূদটা পাঠ করবেন, বখিলতা করবেন না কেউ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আমরা বিষয় শুনছিলাম, আসলে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। শিরক কি এবং এর ভয়াবহতা, এর সাথে সমাজে কিছু প্রচলিত শিরক যেগুলো আমরা দেখি, শিরকটা আসলে কি? শিরক অনেক অর্থ করা যায়, তবে ওলামাগণ যা বলছেন ওয়া ইতিকাদ তাআদ্দুদুল আলিহা, অনেক মাবুদে অনেক সৃষ্টিকর্তার বিশ্বাসে বিশ্বাসী। আমরা জানি আমাদের বাংলাদেশ, এরপরে ভারত, পাকিস্তান একটি রাষ্ট্র ছিল। এখনো ভারতে যারা আছেন এর সাথে অমুসলিমদের বিশ্বাস, ওদের প্রধান তিনটি মাবুদ রয়েছে। কয়টি মাবুদ? একটু কথা বলবেন, কেউ কথা বলবেন। কয়টি মাবুদ? তিনটি মাবুদ। একজনের নাম তারা রেখেছে বারহামা, দ্বিতীয় নাম রেখেছে শিফা, আর একজন নাম রেখেছে ফাসনু। এরা বলতে চাই এই তিন মাবুদের যে কোনো একজন মাবুদের যদি ইবাদত করা হয় তাহলে নাকি তাদের ইবাদত হয়ে যায়। আমাদের মাবুদ কয়জন বলেন তো? আমাদের মাবুদ কয়জন? এই জন্য আপনি যখন কোনো মাবুদকে আল্লাহর সাথে অংশী স্থাপন করবেন তখন ওই শিরক হয়ে যাবে। আপনাদের বাক্যটি বুঝাতে গিয়ে এইভাবে বলতে হয়, দুইজন ব্যক্তি 2 লাখ টাকা দিয়ে এক লক্ষ করে টাকা দিয়ে দুইজন ব্যবসা শুরু করেছেন। ব্যবসায় যে টাকাটি লাভ হবে আপনারা বলবেন যে উভয় এর লাভ নিবে। এখন এটাকে বলা হয় শারিকানা বা আশারিকা কোম্পানি। যে আপনি কোম্পানিতে ব্যবসা করছেন, দুইজন যে ব্যবসা করছেন আপনারা উভয়ে শরিক রয়েছেন। তো এই ক্ষেত্রটা আল্লাহর ক্ষেত্রে এমনটি নয়। আল্লাহর জন্য ইবাদত করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে যখন যাবেন
এই সিজদাটি আল্লাহর জন্য হয়, অথচ আমাদের বাংলাদেশে দেখা যায় যে এমন মাজার রয়েছে। যদি আপনি দেখেন তাহলে চট্টগ্রামে গিয়ে আপনি দেখেন, চট্টগ্রামে একটি এলাকা আছে যাকে বলা হয় 12 আউলিয়ার দেশ। শুনেছেন আপনারা? 12 আউলিয়ার দেশ শুনেছেন কোনোদিন? চট্টগ্রামে এক এলাকাতে 12টি মাজার রয়েছে। সেই এলাকাতে বায়েজিদ বোস্তামির নাকি মাজার রয়েছে। আসলে বায়েজিদ বোস্তামির কোনো এখানে লাশ নেই। মিথ্যা কথা বলে কিছু মানুষ যারা আছে, এরা নিজের পেট পূজারি, এরা কামাই করে খাই। আপনার 12 আউলিয়ার এলাকাতে গিয়ে তারা সেখানে সিজদা করে, কেউ সেখানে নজর মানে, সে ছাড় দেয়, খাসি দেয়, গরু দেয়, অনেক কিছু করে। যে কাজগুলা করে এইগুলা সবগুলাই বড় শিরকিয়াত। আমি এই 12 আউলিয়ার দেশ যেহেতু বলা হলো, আমার মাস্টার্সে থিসিসের কাজে আমি গিয়েছিলাম। এক মুরব্বীকে দেখছি দাড়ি পাকা, আর এর সাথে তিনি এক মাজারে তাওয়াফ করছেন। আচ্ছা বলেন তো, আওয়াজ করে বলবেন, তাওয়াফের স্থান কোথায়? তাওয়াফ কোথায় করতে হয়? আওয়াজ করে বলবেন, তাওয়াফ কোথায় করতে হয়? মক্কায় আল্লাহর ঘর, এই ঘরে তাওয়াফ করতে হয়। অথচ আপনার বাংলাদেশের এই জমিনে মৃত্যু ব্যক্তিকে উদ্দেশ্য করে তারা তাওয়াফ করে। এটি কোন শিরক বলেন তো? এটি বড় শিরক। কোনো ব্যক্তি যদি কবরে তাওয়াফ করে আর এইভাবে মৃত্যুবরণ করে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই জন্য সাবধান। যত বক্তব্য শুনেছেন, এই বক্তব্যটাই আপনার জীবনের শ্রেষ্ঠ বক্তব্য। মনে রাখতে হবে, কোনো ব্যক্তি যদি বড় শিরক করে মৃত্যুবরণ করে, কোনো ব্যক্তি যদি বড় শিরক করে মৃত্যুবরণ করে আর তাওবা করেনি, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। আপনাকে কিছু প্রচলিত শিরক যেগুলা, এই উদাহরণগুলো আপনাকে দিতে চাই। আমি খুতবা দিতে গেছিলাম রাজবাড়ির কেউ আছে কিনা জানি না, রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি এলাকাতে গিয়ে এক ভাই, যে ইমাম সাহেব বলছেন, ওস্তাজি মাইকিং করছে যে আল্লাহ জানেন আর অলি বাবা জানে, আল্লাহ জানেন আর অলি বাবা জানে। বলেন তো, আল্লাহ জানে আর অলি বাবা যদি জানে, তাহলে এটা কি হলো বলেন তো? সে মুসলিম নিজেকে দাবি করছে, আল্লাহর সাথে অন্য আরেকজনকে অংশী স্থাপন করলো। এটি বড় শিরক। এই যে আপনার অংশী স্থাপন হয়ে গেল, শিরকি কাজ করলো, এই বিশ্বাসে যে বিশ্বাসী, এই ব্যক্তির ঈমান হারা, এই ব্যক্তির জীবনের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। আর একটি উদাহরণ, আমাদের বাংলাদেশে এখনো কিছু মানুষ রয়েছে যারা নিজেকে আওলাদে রাসূল দাবি করে। ওরা আওলাদে রাসূল নাকি বাংলাদেশে আছে। বাংলাদেশে এই আওলাদে রাসূল, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে এরা নাকি সালাম দেয়, সালাম দিলে হাতে তাদের সাথে নাকি মুসাফা করে। এক ইমাম সাহেব, যিনি বাংলাদেশে চট্টগ্রামে, তিনি বলছেন যে আমি প্রায় 7 বছর যাবৎ ইমামতে করেছি চট্টগ্রামে, ওনার ভাষা। এরপরে তিনি মদিনাতে 7 বছর সেখানে তিনি ছিলেন। আমি এক এলাকাতে ইসলামী সেন্টারে দাওয়াতি কাজের জন্য প্রত্যেক সপ্তাহে একদিন যেতাম। তো হঠাৎ করে আওলাদে রসুল বাক্যটা আসলো। তো আওলাদে রসুল বাক্য আসলে উনি বললেন যে হ্যাঁ, আওলাদে রসুল, আমাদের বাংলাদেশ থেকে আওলাদে রসুল এসেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বের করে তিনি মুসাফা করেছেন। এই কথা ওনার মুখ থেকে আমি শোনা। আমি বললাম, ভাই আপনি এটা বিশ্বাস করেন? এই কথা বলতে গিয়ে ওনার মুখ কালো। আর যারা এমনি সাধারণ জনগণ ছিলেন, ওনারা হাসতে লাগলেন। দেখো, উনি বলছেন, দেখো ইমাম সাহেব কি বলছে। এই যে ইমাম সাহেব, আমি বললাম, আপনি যদি এই বিশ্বাস করেন যে কোনো আওলাদে রাসূল দাবি করে, নিজেকে আওলাদে রাসূল দাবি করার পরে এই দাবিও করে যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছেন এই কবরের পাশে এসে, আর
তিনি তার সাথে হাত বের করে মুসাফা করেছেন, তাহলে এই বাক্যতে তাকে দিন থেকে বের করে দেয়, এটা সব থেকে বড় শিরক। তার মানে ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিতভাবে আপনি কি এই দাবি করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বেঁচে ছিলেন, ও উমর বিন খাত্তাব বেঁচে ছিলেন, তার দুইজন জামাতা বেঁচে ছিল, যে ওসমান বিন আফফান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় এরা বেঁচে ছিলেন, এরা কি তার শ্বশুর এবং এরা যে তার জামাতা উভয় কি তার মানে যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু বকর আর ওমর, এর সাথে তার জামাতা আছে ওসমান আর আলী রাদিয়াল্লাহু আনহুম, এরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত কবর দিয়েছিলেন নাকি? আসলে কি তাই? আপনার বাংলাদেশে এখনো কিছু মানুষ আছে যারা এই বিশ্বাসে বিশ্বাস করে, তার মানে এই বিশ্বাসে বিশ্বাস করে, আর এই জন্যই তারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা নবী, তিনি কবরে জীবিত আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা গিয়ে সেখানে এমনকি তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ডাইরেক্ট গিয়ে তারা সাহায্য চাই। তাই যে শিরকগুলা আপনার বাংলাদেশে হচ্ছে, অনেক সময় দেখবেন অনেক ব্যক্তি আছে ওরা কথায় ইয়া আল্লাহ না বলে কথায় কথায় বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্দুল কাদের জিলানী, ইয়া গাউসুল আজম বলে না। অনেক ব্যক্তি আছে, এই যে আপনি বললেন ইয়া গাউসুল আজম, তার মানে আপনি উদ্দেশ্য আপনার আব্দুল কাদের জিলানী, উদ্দেশ্য যে আব্দুল কাদের জিলানী বড় পীর নামে, উদ্দেশ্য এই যে তার কাছে সাহায্য চাচ্ছে। যদি আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, তার মানে ইয়া রাসূলুল্লাহ বলা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি সাহায্য চাচ্ছেন। যেমনটি ইয়া আব্দুল কাদের জিলানী আপনি বলতে পারেন না, অনুরূপী আপনি এখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এইভাবে আপনি দূর থেকে এইভাবে আপনি সাহায্য চাইতে পারেন না। এগুলা বড় শিরক হয়ে যায়। সমাজে এই শিরকগুলা প্রচলিত রয়েছে, কিন্তু তিনি মনে করছেন এটা ভালো কথা। আপনি বলবেন কি করে? এই বিপদ আপদে পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট আল্লাহকে ডেকেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিন্তিত হয়ে পড়তেন কোনো বিষয়, তিনি চিন্তিত হয়ে পড়লে আল্লাহকে এইভাবে ডাকতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। হে আল্লাহ, তুমি চিরঞ্জীব, তুমি সবার রক্ষণাবেক্ষণশীল, বিধায় তোমার রহমতের সাহায্য চাচ্ছি। এই জন্য সমাজের শিরকিয়াত কাজগুলো আছে, বড় শিরক হচ্ছে। আপনার বাংলাদেশে আপনি দেখবেন বায়েজিদ বোস্তামির নামে যে মাজার করে রাখছে, শাহজালাল মাজার করে রাখছে, শাহ আমানাত এর মাজার করে রাখছে। আপনার এই রাজশাহী শহরে শাহ মখদুম রূপোস নামে মাজার করে রাখছে। আমি আপনাকে বলতে চাচ্ছি, নিজের চোখে দেখা, আমার মাস্টার্স থিসিসের ওই সময় আমি গিয়েছিলাম, একজন মুরব্বীকে দেখছি দাড়ি পাকা, চুল পাকা আর সাদা পাগড়ি, সাদা পাগড়ি, তার সাথে মনে হয় আরো 30 জন ব্যক্তি আছে। তিনি এত যে কাঁদছেন, সব পীর মাশায়েখের নাম নিচ্ছেন আর এমন কাঁদা কাঁদছেন, আমার মনে হয় জীবনে তিনি আর আয়াত এর থেকে বেশি কাঁদেননি। সবাই হু হু করে কাঁদছে, তার মানে সবাই পীর বাবার কাছে ওদের যা মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে সবগুলো চাচ্ছে। এই যে চাচ্ছে, এটা হলো বড় শিরক। এই জন্য আপনার এই থিমে প্রচলিত যে শিরকগুলা বড় শিরক হচ্ছে, মাজারের কাছে গিয়ে কেউ সিজদা করছে, কেউ আবার নজর মানছে, কেউ আবার উরুস শরীফ বলে, উরুস শরীফ বলার কারণে কেউ বড় বড় ষাঁড় সেখানে ওই মাজারের উদ্দেশ্যে দিচ্ছে আর জবাই করছে। আবার কেউ ভয় করছে পীর বাবাকে, ঢুকছে সোজা হয়ে, দেখবেন মাজারে ঢুকে সোজা হয়ে আবার বের হয় সোজা হয়ে। তার মানে উদ্দেশ্য কি বলেন তো? উদ্দেশ্য কি? পীর বাবা তার ক্ষতি করবে, উদ্দেশ্য তার এই, তার ভয় যে যদি আমি পিছন দিক পীর বাবাকে দেখাই তাহলে হতে পারে এই পীর বাবা তার নাকি ক্ষতি করবে। বাংলাদেশে এই বিশ্বাস এখনো করে, এইগুলা বড় শিরক। এই শিরক করে কেউ যদি মৃত্যুবরণ করে, এদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন এদের জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি এই বিশ্বাস করে মৃত্যুবরণ করবে আর এই আকীদা নিয়ে এই বিশ্বাস করে এই আমল করবে, এর জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। এই জন্য কেউ যদি এই
ইজতেমাতে অথবা এই আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, আপনি আমার দিনী ভাই, অথচ আপনি এই কাজগুলা করেন। যে যেখান থেকে শুনছেন, যে সমস্ত মাজারি ভাইয়েরা এখনো কবর পূজারে ব্যস্ত আছেন, আপনার আমি দিনী ভাই, আপনার কল্যাণের জন্য আপনার কল্যাণের জন্য আপনাকে আমি বলছি, এই সমস্ত বড় শিরক থেকে আপনি ত্যাগ করে কল্যাণের পথে আসুন। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলাকে ডাইরেক্ট ডাকুন। দুনিয়ার অন্য কোনো মৃত্যু ব্যক্তি আপনার কল্যাণ অকল্যাণ কিছু করতে পারবে না। যদি কল্যাণ অকল্যাণ কেউ করতে পারত, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ক্ষমতাগুলা দেওয়া হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এগুলা কিছু দেওয়া হয়নি। যদি এরকম কিছু হতো, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের সকল পাপ মোচন হয়ে গেছে। তাহলে হজ করতে গিয়ে একটা অংশই থাকতো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তোমরা চাইও, এটা নাই। বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে দেখবেন আলেম ওলামা সেখানে দাঁড়িয়ে আছে, পুলিশ আছে, কারণ যাতে কোনো ব্যক্তি শিরকিয়াত কোনো কাজ না করতে পারে, এই জন্য তারা সেখানে দাঁড়িয়ে থাকে। মুসলিম জাতিকে হেফাজত করার জন্য তারা দাঁড়িয়ে থাকে। অথচ আপনার বাংলাদেশ, প্রায় বাংলাদেশে আপনার বলা যাবে যে 85 অথবা 90% মুসলিম। এই মুসলিম জাতি হয়ে এরা মানুষের পূজা করতে পারে কি করে? আপনার বিবেক আপনাকে বলবে, বিবেককে আপনি জিজ্ঞেস করেন, যে আপনার বিবেক বলবে যে দুনিয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শ্রেষ্ঠ মানুষ, তো সবার জন্য এটা তো ভিন্নই কথা, কিন্তু আপনার জন্য আল্লাহর ইবাদতের পরে আপনার খেদমত যিনি পাবেন তিনি হলো আপনার পিতামাতা। আপনার পিতামাতাকে তো বলা হয়নি যে আপনার পিতামাতাকে সিজদা করতে মৃত্যুর পর, অথবা আপনার পিতামাতার কাছে আপনি মৃত্যুর পর কিছু চাইবেন, এটা বলা হয়নি। বরং মৃত্যু ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন, তাদের জন্য দান করবেন, সাদকা করবেন, তাদের জন্য কল্যাণ চাইবেন। অথচ এর উল্টা হচ্ছে, বাংলাদেশের মুসলিম এরা কবর পূজা করছে। বরং আরো আপনার এই বাংলাদেশে কিছু মানুষ আছে, লালন ফকিরের গ্রুপ আছে, এরা সারা রাত গান বাজনা করে। গান বাজনা করার পরে ওরা নাকি আল্লাহকে বিশ্বাস করে, তাদের কোনো নাকি আমল করা যাবে, আমল করতে হবে না। ওদের নাকি সাধু বাবা আছে, ওদের নাকি ঠাকুর বাবা আছে। সাধু বাবা কথা বলে অমুসলিমেরা, অমুসলিমদের কৃষ্টি কালচার আপনার জীবনে নিয়ে এসে আদৌ কোনো মুসলিম দাবি করে সে মুসলমান থাকতে পারে না। এই জন্য বাংলাদেশে যারা কবর পূজা নিয়ে ব্যস্ত আছেন, তারা আপনাদের বলতে চাই, দিনী ভাই, এই কাজগুলো আপনি ত্যাগ করুন, আপনার জন্য কল্যাণ হবে, নচেত পরকাল আপনার জন্য কঠিন ও জটিল। আমাদের সমাজে আরো কিছু শিরকিয়াত বিষয় আছে, দেখবেন যে আপনার গলায় মনে হয় কেউ তাবিজ পরে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ পরা সম্পর্কে বলছেন, মানা আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। তাবিজ ঝুলাই, কিছু তাবিজ আছে, তাবিজে লেখা থাকে ইয়া জিবরাইল, ইয়া মিকাইল, ইয়া ইসরাফিল। আপনি এই বাক্যগুলা লেখা থাকে আপনার তাবিজে, অথবা জিনের নাম লেখা থাকে ইয়া ইফরিত। ইফরিত জিন, একটি জিনের নাম। এই জাতীয় কিছু লেখা থাকলে আর আপনার হাতে অথবা কোমরে অথবা গলায় লটকে যদি থাকেন, তাহলে বড় শিরক হয়ে যাবে। ওলামাগণ বলছেন বড় শিরক হয়ে যাবে। আর একটা দ্বিতীয় নাম্বারে, তাবিজ পরে যদি আপনি বলেন তাবিজটাই আপনার সকল বালা মুসিবত দূর করে দিবে, তাহলে বড় শিরক হয়ে যাবে। তৃতীয় নাম্বারে, যদি মনে করেন তাবিজটা পড়েছেন, অসুখ হয়েছে তাই তাবিজ পড়েছেন, এটা একটি কারণ হিসেবে মনে করলে ছোট শিরক হবে। যা হোক, তাবিজ পড়া যাবে না। তাবিজ পড়া ব্যবসা আপনার বাংলাদেশে কিছু নামধারী দিন বিদ্যান, তারা দাবি করে তারা বিদ্যান নাকি, আর এরা বস্তার বস্তা তাবিজ বিক্রি করে। নাউজুবিল্লাহ, ভাই এই কাজ করিয়েন না, ঈমান নষ্ট করিয়েন না। দ্বিতীয় নাম্বার, আরো কিছু শিরক প্রচলিত রয়েছে সমাজে। কিছু মুরব্বীর দেখা যায় হাতে আপনার বাতের জন্য তারা লোহার বালা পরে, মনে করে এই বালাই নাকি তার হাতের বাত ভালো করে দিবে। এই তারা হাতে বালা পরে, লোহার বালা, আর তার নাকি বাত ভালো করে দিবে। হাতের বালাতে কোনোদিন মানুষের অসুখ বিসুখ বা আপনার বাত ভালো করতে পারে না। এইগুলো শিরকিয়াত কাজ। আপনারা দেখবেন যে সমাজে কিছু মানুষ আছে যারা হলো যে লাল সুতা পরে, লাল সুতা পরা মানুষ সমাজে আছে। লাল সুতা পরে, লাল সুতা মনে হয় দেখেছেন, যারা ব্যবসা বাণিজ্য করে দেখেছেন আপনার লাল সুতা পরা মানুষ। মুসলিম আপনার ঘরে লাল সুতা পরে। আমি এক ভাইকে দেখলাম যে লাল সুতা পরিধান করে আছে। আমি বললাম, ভাই লাল সুতা পরিধান করে আছেন কেন?
তিনি বলছেন আমি হিন্দু। আমি বললাম হিন্দু হো না যান, কেন পড়েছেন তাই বলেন। উনি বলছেন যে আমাদের বড়দিনে কেউ যদি লাল সাদা পরিধান করে তাহলে ওর জীবনের সকল পাপগুলা মোচন করা হয়। আচ্ছা এমন তাদের তাহলে কেই না পড়বে না এটা? আপনি মুসলিম যারা পড়ে এরা মনে করে যে এই লাল সুতা পড়লে এর ব্যবসায় বরকত হবে, কল্যাণ হবে, বরকত হবে এবং তার ব্যবসায় লাভবান হবে, এই জন্য তারা পড়ে। এটাও শিরক। তার মানে লাল সুতা আপনার কল্যাণ অকল্যাণ করতে পারে না। সমাজে মা বোন আছে, আপনার স্ত্রী আপনার এই ছোট সন্তানের কপালে কালো টিপলি দেয়। এই কালো টিপ যে দেয়, কালো টিপলির একটা ইতিহাস রয়েছে। অমুসলিম হিন্দু থেকে ধার করে নিয়ে আসা কালী পূজা এই কালো টিপলি আপনার সন্তানের কপালে খবরদার আর দিবেন না। এক বোনকে দেখলাম তার এই সন্তানের কপালে টিপলি দিয়েছেন। আমি বললাম বোন এটা কেন? তিনি বললেন যে জানি এই টিপলিটা দেওয়া ঠিক না, তারপরও আমি বললাম দিয়েছেন কেন? তিনি বললেন যে এই টিপলি দিলে শুনেছি যে সন্তানটি ভালো থাকে, কাউরের বদ নজর লাগে না। আমি বললাম না, এটি ভুল কথা, শিরকি কাজ। কোন টিপলিতে কালো টিপ দিলে আপনার সন্তানকে বদ নজর থেকে টিপলিতে রক্ষা করবে, এটা কুসংস্কার, এটা শিরক। এগুলা কাজ করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য এগুলা শিরকিয়াত কাজ, এই বিষয়গুলা থেকে সাবধান থাকবেন। সমাজে কিছু আছে, কিছু হইলে আল্লাহ শপথ না করে বলেন তোমার বাবার শপথ, মাটির শপথ আর অন্যর শপথ বলে আপনি কসম খান, এগুলা কাজ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হালাফা বিগায়রিল্লাহ ফাকাদ কাফার আও আশরাক, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর নামে শপথ করলো, এই ব্যক্তি শিরক করলো অথবা কুফরি করলো। এই জন্য আমরা এই জিনিসগুলা থেকে সাবধান থাকবো। আর একটা যে প্রচলিত শিরক রয়েছে, আমাদের অনেকগুলা শিরক রয়েছে, সময় আমি পারবো না বলতে, আর কি সময় আছে আমি শেষ করে দিব। যে বিষয়টি আমাদের সমাজে আছে, ইচ্ছার হাওয়ার বেগে চলা, এটাও প্রচলিত শিরক। হাওয়ার বেগে যারা চলে শিরকি কাজ করেন। আপনার ইচ্ছা মতো চলা, ইবলিস শয়তানের অনুসরণ করা হয়। ইচ্ছা মতো যদি আপনি চলেন তাহলে ইবলিস শয়তানের অনুসরণ করা হয়, ইবলিস শয়তানের ইবাদত করা হয়। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলেছেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, হে আমার বাবা তুমি শয়তানের ইবাদত করছো, কারণ শয়তানের এই যে তুমি ইবাদত করছো, শয়তানের নাফরমান, তার মানে আল্লাহ তাআলার নাফরমানি সে করে। আপনি যখন ইচ্ছার মতো চলবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবেন না, আমল না করলে, হাওয়ার বেগে চললে আপনি শয়তানের ইবাদত বন্দি করলেন, এটাও বড় শিরক। আপনি শিরক থেকে নিজেকে রক্ষা করেন, তাহলে আপনার জন্য কল্যাণ হবে। আমি বলছিলাম যে আপনার শিরকি কাজ করলে আপনার কি কাজ হবে। আরো একটি কি সমাজ আছে যে আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহ তাআলার কোনো আকার নেই, নিরাকার বলে। মনে রাখতে হবে, যদি কেউ আল্লাহ তাআলাকে নিরাকার বলেন তাহলে আপনি আল্লাহকে মূর্তির সাথে তুলনা করলেন। কেন? যিনি নিরাকার তিনি কথা বলেন না, তার কোনো ক্ষমতা নেই, তিনি দেখেন না, তিনি শোনেন না। এই জন্য যে সমস্ত ভাইয়েরা আল্লাহ তাআলাকে নিরাকার বলেন, আপনি সাবধান হয়ে যান, এই কথা খবরদার যাতে আপনার মুখ দিয়ে না বের হয়। বরং আল্লাহ তাআলাকে নিরাকার বললে আপনি মূর্তির সাথে তুলনা করলেন। মূর্তির কোনো ক্ষমতা থাকে না, মূর্তির কথা কিছু বলার থাকে না। এই জন্য আল্লাহর আকার আছে, তিনি কথা বলেন, তিনি দেখেন, কিন্তু আমাদের মতো নয়। বরং তার দেখা তার জন্য প্রযোজ্য, তার কথা তার জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা যেমনটি, তার জন্য তার সিফাত গুণগুলা প্রযোজ্য। এর বেশি আমরা কিছু বলবো না। আল্লাহ তাআলাকে আরো কিছু শিরক করে খাটো করা হয়। আপনার বৃষ্টি বর্ষণ হয়, তখন কেউ আবার বলেন যে এই তারকার মাধ্যমে বৃষ্টি হয়েছে, এটিও শিরকি কথা। বরং বলবেন যে আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে বৃষ্টি হয়েছে। যে অনেক কথাই ছিল, আমি বলতে যাব না। শিরকি কাজ করলে এর ভয়াবহতা কি, এই কথাগুলো আমি বলে শেষ করে দেব। মনে রাখতে হবে, কেউ যদি শিরকি কাজ করেন, বড় শিরক করলে, তাওবা ছাড়া মৃত্যুবরণ করলে বড় শিরক, আর ছোট শিরকের পার্থক্য হলো, বড় শিরক করে কেউ যদি তাওবা ছাড়া মৃত্যুবরণ করেন তার জন্য জান্নাত হারাম। ছোট শিরক যদি হয়, আর ছোট শিরকটাকে ওলামাগণ বলছেন বড় পাপের নাই,
তারপরও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন শিরক বড় হোক অথবা ছোট হোক, যদি কেউ করে তাকে ক্ষমা করা হবে না। ছোট শিরক বেশি বেশি করলে এটি বড় হয়ে যায়। এই জন্য যখনই শুনবেন এটি শিরকি কাজ, এগুলা ত্যাগ করবেন। তাই বলছিলাম যে শিরকি কাজ করলে তার জন্য ভয়াবহতা এই যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। দ্বিতীয় কারণ বললাম, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে এই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তৃতীয় নম্বরে, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিবেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করতে তাহলে তোমার জীবনের সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যেত। এরপরে 4 নম্বরে আল্লাহর 4 নম্বরে ভয়াবহতা বলা হয়েছে, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করবে এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে না। তাই আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সুপারিশ পেয়ে কে ধন্য হবে? তিনি বললেন, যে ব্যক্তি অন্তর থেকে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই ব্যক্তি আমার সুপারিশ পেয়ে ধন্য হবে। তাই মনে রাখতে হবে, যে ব্যক্তি শিরকের সাথে জড়িত এই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না। 5 নম্বরে, যে ব্যক্তি শিরকি কাজ করবে এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। 6 নম্বরে, যে ব্যক্তি শিরকি কাজ করবে এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে লড়াই করলো। যে ব্যক্তি শিরকি কাজ করলো এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে লড়াই করলো। 7 নম্বরে এখানে বলছেন যে 7 নম্বরে যে উম্মতের ভিতরে মতনৈক্য সৃষ্টি হয়ে যায়, উম্মতের ভিতরে ফিতনা সৃষ্টি হয়ে যায়। লাস্টে যে পয়েন্টটি হলো যে শিরকি কাজ করার মাধ্যমে অতীতের মানুষগুলা ধ্বংস হয়ে গেছে। তাই যারা শিরকি কাজ করছেন, লাস্টে পয়েন্টে আপনাকে বলতে চাই, যারা কবর পূজালি এখনো ব্যস্ত আছেন, শিরকি কাজ নিয়ে ব্যস্ত আছেন, মনে রাখেন শিরকি কাজ করলে যেমন অতীতের মানুষ ধ্বংস হয়ে গেছে, এই আপনারাও ধ্বংস হয়ে যাবেন। সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের এই ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু কানা আকসারুহুম মুশরিকিন। যারা অতীতে ধ্বংস হয়ে গেছে এরা অধিকাংশ মুশরিক ছিল। তাই কবর পূজা বন্ধ করুন, যারা কবর পূজালে এখন ব্যস্ত আছেন এগুলা বন্ধ করুন, তাওহীদ প্রতিষ্ঠা করুন, কোরআন সুন্নাহ পড়ুন। কোরআন সুন্নাহ গোটা কোরআনটাই তাওহীদের কথা বলা হয়েছে, শিরকের বিরুদ্ধে কথা বলা হয়েছে। তাই লাস্টের যে হাদিস আপনাকে বলছিলাম, ডাইরেক্ট আল্লাহকে ডাকবেন আপনি। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে 3য় অংশে তিনি নিম্ন আকাশ নেমে আসেন। এরপরে বলেন মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, এমন কে আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। ডাইরেক্ট আল্লাহকে ডাকেন, কোনো পীর বাবা নয়। আল্লাহ তাআলা আপনাকে ডাকার জন্য বলছেন যে আল্লাহকে ডাইরেক্ট ডাকবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার কাছে যা চাইবে আমি তাকে তা দিব। এরপরে বলছেন যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, এই ইজতিমাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো এবং এর দ্বারাতে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা এই আলোচনায় যারা যেভাবে আয়োজিত হয়েছে, আল্লাহ সবার জন্য প্রার্থনা করি সবাইকে কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস দান করো। যারা শিরকি কাজ করছে এদেরকে তুমি তাওহীদ বোঝা তৌফিক দান করো এবং তাওবা করে কোরআন শোনার পথে ফিরে আসা তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।